এখানে কি লেখা আছে প্রথমে হোল্ড ইওর হর্সেস, এর মানে হচ্ছে কোনো কিছুর জন্য ওয়েট করা, একটু ধৈর্য ধরুন। কোন একটা ঘটনা এটা ঘটুক, প্রথমে ঘটুক, তারপর এটা নিয়ে আমরা সেলিব্রেশন করব। হোল্ড ইওর হর্সেস, উই আর ইয়েট টু ওয়ান দা ম্যাচ। আমরা এখন ম্যাচটা জিতিনি, আমাদের একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরার পর আমরা সেলিব্রেশন করব। তারপর cat got your tongue, এর মানে হচ্ছে at a loss for words or unusually quiet, ঠিক আছে? এর মানে হচ্ছে যেমন আগে বললাম, আপনারা তিনজন কথা বলছেন, ঝগড়া করছেন বা যেগুলো একটা জিনিস করছেন, হঠাৎ করে আপনি এমন একটা ফ্যাক্ট বললেন যে ওনারা কিছু বলার নেই, ওনার মুখ বন্ধ হয়ে গেল, তখন আপনি বলেন না কি ব্যাপার, কথা বলছেন না কেন? সেক্ষেত্রে এটা হয় while not speaking cat got your tongue, এটা এক্সপ্রেশন দিয়ে আমরা বুঝাই। unusually। তারপর আছে এলিফ্যান্ট ইন দা রুম, এটা সাধারণত ব্যবহার করা হয় যে কোনো একটা জিনিস, কোনো একটা ঘটনা ঘটেছে, খুবই বড় ঘটনা, যেটা আপনি কি করতে চাচ্ছেন না, ইগনোর করতে পারবেন না, এমন একটা ঘটনা। যদি এখানে স্যার ফিট হয়ে পড়ে যান, ঠিক আছে, খুবই বড় একটা ঘটনা, আমরা এটা রেখে তো অন্য জায়গায় মুভ করতে পারছি না, তখন বলা হয় now it's time to address the elephant in the room, এখন স্যার ফিট হয়ে গেছেন, আমরা ওই জায়গায় গিয়ে ফোকাস করি, ঠিক আছে? কোনো একটা বড় ঘটনা যেটা ঘটেছে, টু বিগ টু ইগনোর। কিংবা আরেকবার হয়তো সার্কিট হয়ে পড়ে আছেন কিন্তু আমরা ওইদিকে নজর দিচ্ছি না, no one is addressing the elephant in the room or what's going on in the room, ঠিক আছে? আমরা একটা বড় ঘটনাকে ইগনোর করছি। কোনো একটা বড় ধরনের ঘটনা বোঝাতে elephant in the room ব্যবহার করা হয়। অথবা কোনো একটা বিষয় আপনি জেনে আসছেন, হঠাৎ করে অফিস থেকে জেনে আসছেন, খুবই সিক্রেট একটা বিষয় আপনি জেনে গেছেন এবং বিষয়টা খুবই বড়, আপনাদের সবার সাথে রিলেটেড, এটা যদি আপনি বলতে চান আপনি এই ফ্রেজটা ইউজ করতে পারেন। তারপর দেয়া আছে ব্ল্যাক শিপ, ঠিক আছে? ব্ল্যাক শিপটা সাধারণত ব্যবহার করা হয় যখন আপনি আপনার ফ্যামিলির মধ্যে, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো একজন মানুষকে নিয়ে কথা বলছেন যে সবার থেকে ভিন্ন, যার চরিত্রটা সবার সাথে খুব একটা মিলে না। যেমন আগে বললাম, যারা গান, সবাই হয়তো ঘরে গান গায় কিন্তু উনি গান গাইতে ভালোবাসেন না, উনি একটু রিলিজিয়াস থাকতে পছন্দ করেন, এই জন্য উনি হচ্ছেন এই ঘরের ব্ল্যাক শিপ, কারণ উনি একটু অন্য ধরনের। অথবা সবাই যদি রিলিজিয়াস হয় আর উনি একটু মডার্ন হন, তাহলে উনি হচ্ছেন এই ফ্যামিলির বা এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু অন্য ধরনের, ভিন্ন ধরনের, সবার থেকে আলাদা। ওকে, তারপর দেওয়া আছে চিকেন আউট, ঠিক আছে? চিকেন আউট মানে হচ্ছে টু স্কেয়ার্ড টু ডু এনিথিং। মনে করুন আপনারা চারজন প্ল্যান করছেন আজকে রাতে এসে, ঠিক আছে, থাকে না ছেলেরা স্পেশালি অনেকগুলা দুষ্টু বুদ্ধি থাকে তাদের মাথায়, যে আজকে অঙ্কের পেপার চেক করে যাব, দরজা ভেঙে স্কুলের জানালা দিয়ে ঢুকে, এরকম অনেকেই করছে, মানে দেখা যায় ইউজুয়ালি হয়তো আপনারা করেন। এই যে কোনো একটা ঘটনা, মনে করুন আপনারা চারজন ডিসাইড করছেন আজকে আমরা এই জিনিসটা করবো, কিন্তু একজন পরে কি করেছে, ব্যাক আউট করে দিয়েছে যে না আমি পারতাম না, আমি খুবই ভয় পাচ্ছি, আই ক্যান্ট ডু দ্যাট, এই যে সরে গেছে, এটাই হচ্ছে চিকেন আউট, মানে সে ভয় পেয়ে গেছে, অ্যাফ্রেড হয়ে গেছে, ভীত হয়ে গেছে। লাস্ট টাইম হি চিকেনড আউট, দ্যাটস ওয়াই উই কুডন্ট স্টিল, ঠিক আছে? লাস্ট টাইম মানে আগের বার কি করেছে, ও ভয় পেয়ে গিয়েছিল যে আমরা চুরিটা করতে পারিনি। এখন চুরি করার ক্ষেত্রে হোক কিংবা একটা বড় ডিসিশন নিচ্ছেন, এই জায়গায় আপনার সমস্যা হচ্ছে, সমস্যা নিয়ে আপনারা কোনো হেডের কাছে কথা বলতে যাচ্ছেন, আপনারা চারজন ডিসাইড করলেন যে হ্যাঁ আমরা এই কথা বলবো, অন্যরা যেহেতু কথা বলছে না, কিন্তু মাঝপথে গিয়ে একজন সরে আসলো, সেটাই হচ্ছে কি চিকেন আউট, সে ভয় পেয়ে সরে আসলো, টু স্কেয়ার্ড টু স্কেয়ার্ড। এখন আমরা একসাথে ফ্রেজগুলো বলার চেষ্টা করি। Hold your horses. Cat got your horses. একসাথে বলুন, আপনাদের সিঙ্ক নাই কেন? আবার hold your horses. Cat got your tongue. Elephant in the room. Black sheep. Chicken out. আমরা এগুলা দিয়ে এখন সেন্টেন্স বানানোর চেষ্টা করব, তারপর আমরা এটা হোমওয়ার্ক করে নিয়ে আসবো। আর গতদিন যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল ফ্রেজ রিলেটেড করা হয়েছে, এটা